আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। তো বেসিক্যালি অবজেক্ট জিনিসটা কি, যে কোনো ধরনের বস্তু, যেমন কার হইতে পারে, বক্স হইতে পারে, বা স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে এগুলো হইতে পারে কি আমার অবজেক্ট। যেমন স্টুডেন্ট যে অবজেক্টটা আছে, তাহলে ওর প্রপার্টিসগুলো কি হইতে পারে, ওর কি থাকতে পারে, আইডি, সিজিপিএ, দেন হচ্ছে নেম, এক্সেট্রা। ঠিক আছে, সো বেসিক্যালি আমার ক্লাসটা হচ্ছে, অবজেক্টটা হচ্ছে আমার কি যে কোনো বস্তু, কার, বক্স বা স্টুডেন্ট, যে কোনো কিছু। তো আমি যদি এখানে স্টুডেন্ট নিয়ে একটু কল্পনা করতে চাই, তাহলে স্টুডেন্টের প্রপার্টিসগুলো কী হতে পারে, আইডি, সিজিপিএ, নেম, আরও এক্সেট্রা, আরও যা কিছু আছে ওগুলোই আর কি। এরপরে হচ্ছে দেখেন, ক্লাস হচ্ছে কি, ক্লাস হচ্ছে আমার কি অবজেক্টের একটা ব্লু প্রিন্ট। ঠিক আছে, অবজেক্টের যে প্রপার্টিসগুলো আছে ওগুলো আমরা ক্লাসের মাধ্যমে চাইলে প্রকাশ করতে পারি। তো আমরা কীভাবে একটা ক্লাস তৈরি করতে পারি এটা আজকে দেখব, এবং ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে প্রপার্টিসগুলো কীভাবে অ্যাক্সেস করতে হয় ওই জিনিসগুলো দেখব। তো প্রথম আমি ফাইলটা সেভ করে নিলাম, আমার নাম দিলাম C221059 ক্লাস 2 ডট এক্সটেনশন হবে সিপিপি। এরপর আমি হেডার ফাইলগুলো লিখব, ইনক্লুড IO stream using namespace std। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা মেইন ফাংশনটা লিখব, ইন্ট মেইন, এরপর হচ্ছে রিটার্ন 0, বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলবো। এরপর দেখেন ক্লাস কীভাবে ক্রিয়েট করতে হয়, ক্লাস ক্রিয়েট করতে হবে মেইন ফাংশনের বাইরে। তাহলে ক্লাসটা আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি, প্রথমে ক্লাস লিখবেন, ক্লাসের একটা নাম দিবেন, ধরুন আমি স্টুডেন্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম। ঠিক আছে, এরপরে কার্লি ব্রেস দিবেন, মানে সেকেন্ড ব্র্যাকেট। এরপর হচ্ছে এখানে আমাকে ক্লাসের তিনটা মেথড আছে, একটা হচ্ছে পাবলিক, আরেকটা হচ্ছে প্রটেক্টেড, আরেকটা হচ্ছে প্রাইভেট। ঠিক আছে, তো আমরা যেহেতু মেইন ফাংশন থেকে এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করব, তাহলে আমি মেথডটা দিব পাবলিক। ঠিক আছে, পাবলিক্যালি যাতে অ্যাক্সেস করা যায়, যে কেউ যাতে ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারে। আর আমি যদি চাই আমার ডাটাগুলো প্রটেক্টেড থাকুক, তখন আমরা কি ইউজ করব, প্রাইভেট বা প্রটেক্টেড ইউজ করব। ঠিক আছে, তো পাবলিকের মধ্যে আমি স্টুডেন্টের প্রপার্টিসগুলো রাখবো। তাহলে আমাকে স্টুডেন্টের প্রপার্টিস কী হইতে পারে, আমার সিজিবি হইতে পারে, আইডি হইতে পারে। তাহলে আইডিগুলো কীরকম হয় আমাদের ভার্সিটিতে, যেমন আমার আইডি C221059, যেটা একটা স্ট্রিং টাইপের ডাটা। তাহলে আমি স্ট্রিংয়ের মধ্যে রাখবো আইডিটাকে, যেহেতু আমার প্রথম অ্যালফাবেটটা একটা ক্যারেক্টার ডাটা, ওই জন্য এটা স্ট্রিংয়ের মধ্যে পড়বে। এরপরে দেখেন আইডি কী হইতে পারে, আইডিতে স্ট্রিং গেল, এরপর সিজিবি কী হইতে পারে, এটা হচ্ছে ডাবল টাইপের ডাটা, যেহেতু এখানে কি ফ্র্যাকশন পয়েন্ট থাকে, সিজিবি এরকম হয় 3.5, 3.6 এরকম। তাহলে তার ডাটা টাইপটা কী হইতে পারে আমার ডাবল, তাহলে ডাবলের মধ্যে আমি সিজিবি রাখলাম। ঠিক আছে, তাহলে আমার স্টুডেন্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করা শেষ। তার প্রপার্টিসগুলো কি, আইডি আর হচ্ছে সিজিপিএ। ঠিক আছে, আর এগুলোর মেথডটা হচ্ছে কি পাবলিক মেথড, অ্যাক্সেস মেথড হচ্ছে কি পাবলিক, যে কেউ এগুলোকে অ্যাক্সেস করতে পারবে। এরপর হচ্ছে দেখেন মেইন ফাংশন থেকে আমি ক্লাসের প্রপার্টিসগুলোকে কীভাবে অ্যাক্সেস করতে পারি। তো অ্যাক্সেস করতে হলে আপনাকে ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, অবজেক্ট মানে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে ক্লাসের। তাহলে ক্লাসের নাম লিখবেন প্রথমে স্টুডেন্ট, এরপর অবজেক্ট ক্রিয়েট করবেন। হ্যাঁ, মানে ধরেন প্রথম স্টুডেন্টের জন্য অবজেক্ট 1 দিলাম, OB1, এখানে যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। এরপর হচ্ছে আমাকে কী করতে হবে, আইডি এন্ড সিজিবি এগুলোকে অ্যাক্সেস করতে হবে। তাহলে আমি যদি আইডি আর সিজিবি এগুলোকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে অবজেক্টের নামটা লিখতে হবে, এরপর ডট দিতে হবে, ডট দিয়ে এরপরে ওর যে প্রপার্টিসগুলো অ্যাক্সেস করতে যাচ্ছে ওগুলো লিখবো। তাহলে প্রথম হচ্ছে আইডি, এবং আইডিটা আমি চাইলে এখানে অ্যাসাইন করে দিতে পারি, ভ্যালুটা অ্যাসাইন করে দিতে পারি। আমার ভ্যালু দিলাম C221059। আর সবসময় রাখবেন স্ট্রিং টাইপের যদি কোনো ডাটা আপনি অ্যাসাইন করতে চান, তাহলে সেটাকে আপনি ডাবল কোটেশনের মধ্যে রাখবেন। এরপর হচ্ছে আপনি অবজেক্ট 1 আইডিটাকে অ্যাক্সেস করলো, এরপর হচ্ছে সিজিবি অ্যাক্সেস করবে। তাহলে অবজেক্ট 1 ডট সিজিপিএ। ঠিক আছে, তাহলে সিজিপি কত হতে পারে, আমি 3.5 দিলাম।
এরপরে সেমিকোলন। এরপর ছিল যদি আমি আউটপুটে দেখাতে চাই তাহলে সি আউট, তাহলে আমি ভেরিয়েবলগুলোর নাম লিখবো। তাহলে অবজেক্ট ওয়ান ডট আইডিটা কপি করে আনলাম। এরপর আবার ইনসার্শন অপারেটর দিবেন। এরপরে আমি সিজিবি শো করতে যাচ্ছি, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। মাঝখানে যদি দোনোটাকে সেপারেট করতে চাই তাহলে আমি এখানে মাঝখানে চাইলে একটা ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট রাখতে পারি। এরপর হচ্ছে আমার সেমিকোলন দিয়ে শেষ করলাম। তাহলে দেখেন আমার এখানে ক্লাস ক্রিয়েট করা হলো। ক্লাসের প্রপার্টিসগুলো হচ্ছে কি আইডি আর সিজিপিএ। এরপর এগুলো মেইন ফাংশন থেকে আমি যখন অ্যাক্সেস করা ট্রাই করবো তখন আমার কী করতে হবে, ক্লাস নেমটা লিখতে হবে। এরপর ওর একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, ভেরিয়েবল ওর একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তাহলে ভেরিয়েবলের মাধ্যমে আমি কীভাবে অ্যাক্সেস করতে পারি, ভেরিয়েবল ডট আইডি ভেরিয়েবল ডট সিজিপিএ, ভেরিয়েবলের নাম ডট আইডি ভেরিয়েবলের নাম ডট সিজিপিএ। এরপর এগুলো আউটপুটে শো করে দিলাম। তাহলে আমি যদি এখন প্রোগ্রামটা বিল্ড অ্যান্ড রান দিই, একটু আসতে সময় লাগলো আমার। তাহলে আমার দেখেন কি আসছে, আমার আইডি হচ্ছে C221059 আর সিজিবি হচ্ছে 3.5। আশা করি এতটুকু বোঝা গেছে। দেন আমরা এখানে একটা প্রবলেম স্লাইডে একটা কোড আছে, এটা বোঝার চেষ্টা করব। আচ্ছা এখানে না, দেখেন এখানে একটা আমার কি বক্স নামে একটা কি ক্রিয়েট করা হয়েছে, ক্লাস ক্রিয়েট করা হয়েছে। তার প্রপার্টিসগুলো কি আমার লেন্থ ব্রেথ অ্যান্ড হচ্ছে হাইট। আউটপুটে দেখেন আমার কি নির্ণয় করতে হবে, ভলিউমটা নির্ণয় করতে হবে ওর। তার আমি মেইন ফাংশনের মধ্যে বক্স ক্লাসের মধ্যে বক্স নামে একটা কি নিলাম, অবজেক্ট নিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আমি যেহেতু ভলিউম নির্ণয় করবো তাহলে ভলিউম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম যার ভ্যালু 0 অ্যাসাইন করলাম। এরপর হচ্ছে দেখেন বক্স কি করবে, বক্স যে অবজেক্টটা আছে এখানে নাম সেম টু সেম দিছে, আমি অন্যভাবে করে দেখাবো। তাহলে বক্স ডট কী দিতে হবে, লেন্থ দিতে হবে, এরপরে ব্রেথ, এরপরে হাইট, ভ্যালুগুলো এখানে অ্যাসাইন করা হয়েছে। এরপরে ভলিউমের সূত্রের মধ্যে ভ্যালুগুলো কি গুণ করা হয়েছে, ভলিউমের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে হাইট লেন্থ আর ব্রেথ গুণ করা হয়েছে, গুণ করে ভলিউমটাকে প্রিন্ট করানো হয়েছে, ঠিক আছে। এটা যদি আমরা কোডের মাধ্যমে দেখি, দেখেন আমার বক্স নামে একটা আমি কি করলাম ক্লাস ক্রিয়েট করলাম। এরপর হচ্ছে ওর প্রপার্টিসগুলো দিচ্ছি, কি হইতে পারে, হাইট জিএইচটি হাইট, ব্রেথ, আর একটা হচ্ছে কি উইথ, ঠিক আছে। আচ্ছা সরি, আর একটা হচ্ছে লেন্থ। আচ্ছা প্রথম থেকে লিখি লেন্থ ব্রেথ, আরটা হচ্ছে কি হাইট, ঠিক আছে। তাহলে আমার তিনটা প্রপার্টি রাখলাম, লেন্থ ব্রেথ আর হচ্ছে হাইট রাখলাম, ঠিক আছে। এরপর আমার কি কাজ, বক্স যেটা আছে তার একটা অবজেক্ট ক্রিয়েট করা। তাহলে আমি অবজেক্ট 1 দিছি, আপনারা সেটা এখানে বক্স 1 দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। এরপর আমি এখানে বক্স 1 করে দিলাম। এরপর আচ্ছা ভ্যালুগুলো আমি অ্যাসাইন করি। তাহলে কীভাবে করতে হবে, আমাকে প্রথমে অবজেক্টটা লিখবেন, অবজেক্ট হচ্ছে বক্স 1 ডট হচ্ছে প্রপার্টিস কি লেন্থ LENGTH সমান সমান আমি কত দিলাম, যেহেতু এটা ডাবল টাইপসের ক্যারেক্টার তাহলে ডাবলের কী থাকে আমার ডিসিমাল পয়েন্টের পর একটা ভ্যালু থাকে, তো আমি 5.1 দিলাম। এরপরে বক্স 5 দিলে হয়তো এখানে আপনার মেইনলি হচ্ছে ফ্র্যাকশন নিয়ে কাজ করতে পারবেন, এই জন্য আমি ডাবল নিচ্ছি এগুলো। ব্রেথ দিলাম 7.2। এরপর হচ্ছে বক্স 1 ডট হাইট, এটা ভ্যালু অ্যাসাইন করলাম 9.2। তাহলে দেখেন আমার প্রপার্টিসগুলো অ্যাক্সেস করা শেষ আমার, এগুলোর মধ্যে আমি ভ্যালু অ্যাসাইন করে দিছি। এখন আমাকে কি বের করতে হবে, ভলিউমটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমি ভলিউম নামে একটা ভেরিয়েবল নিলাম, ভলিউম, ঠিক আছে, যার ডাটাটা একটা হচ্ছে ডাবল। কারণ আমি কি ডাবল টাইপের যদি ডাটাগুলো কি করি গুণ করি, আমার মানে আয়তনটা কি ডাবল টাইপসের একটা কি ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। তাহলে ভলিউম সমান সমান, তাহলে ভলিউমের সূত্র কি আমার এই যে এই তিনটা গুণফল, বক্স লেন্থ ব্রেথ আর হাইটের গুণফল। আমি কপি করে নিয়ে আসতেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আর গুণ করতে হলে শিফট 8 দিবেন, তাহলে স্টার চিহ্নটা আসবে, এটা মানে গুণ বুঝাই। আর হচ্ছে হাইট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি।
তারা ভলিউমটা বের করা শেষ, এরপর আমি এটাকে আউটপুটে শো করাবো। তারা সি আউট কি লিখবো, ভলিউম অফ দ্য বক্স, এইটা একটা আমি স্টেটমেন্ট প্রিন্ট করালাম। এরপর হচ্ছে আমার কি ভলিউম ভেরিয়েবলটা কল করব, ঠিক আছে, শেষ। তাহলে কোডটা যদি আমি রান করি, বিল্ড অ্যান্ড রান, দেখেন তাহলে আমার আনসার কত আসছে, 337.824, ঠিক আছে। এরপর যদি আমি স্লাইড এরিয়াগুলো আমার কোড ঠিক আছে কিনা আমি যদি ট্রাই করি, এখানে কি কী দিছিল, 675, আউটপুট আসার কথা 210, 675, 675, তাহলে দেখেন আমার আউটপুট কত আসছে 210। তাহলে কোডগুলো প্র্যাকটিস করবেন, আপনার ডিফারেন্ট ওয়েতে কোড ইউজ করতে পারেন, রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করতে পারেন, বা অনেকভাবেই ট্রাই করতে পারেন ক্লাস ক্রিয়েট করে করে। প্রবলেমগুলো করলে আশা করি আপনাদের টপিকটা ক্লিয়ার হবে। আসসালামু আলাইকুম, আজকের জন্য এতটুকুই।